ভারত, যার সরকারি নাম ভারতীয় প্রজাতন্ত্র, এটি দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়াও ভারত সাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া হল ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। ভারতের উপকূল রেখার সম্মিলিত দৈর্ঘ্য 7517 কিলোমিটার। সুপ্রাচীন কাল থেকে ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ইতিহাসের বিভিন্ন পূর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হন। এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 1950 সালে সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ভারতের 28টি রাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 2011 সালের হিসাব অনুযায়ী 79.8% হিন্দু, 14.2% মুসলিম, 2.3% খ্রিস্টান, 1.7% শিখ, 0.7% বৌদ্ধ, 0.4% জৈন, 0.23% নাস্তিক এবং 0.56% অন্যান্য জাতের লোক বসবাস করেন। বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গগৈ, লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, আইনসভা সংসদ, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। 2025 সালের হিসাব অনুযায়ী ভারতের জিডিপি 17.65 ট্রিলিয়ন, মাথাপিছু আয় $12,132 মার্কিন ডলার। 1965 সালে ভারত চীন যুদ্ধ ও ভারত পাকিস্তানের যুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের সম্পর্ক আন্তরিক হয়ে ওঠে। ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। কাশ্মীরকে কেন্দ্র করে ভারতের সঙ্গে পাকিস্তানের 3টি যুদ্ধ হয়। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় মিত্র বাহিনী বাংলাদেশকে সহায়তা করে। এছাড়াও 1984 সালে সিয়াচেন হিমবাহ ও 1999 সালে কার্গিলকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা নিয়ে গঠিত ভারতের সামরিক বাহিনী বিশ্বের 3য় বৃহত্তম সামরিক বাহিনী। 1974 সালে ইসমাইলিং বুদ্ধ ও 1998 সালে পোখরান-2 নামে মোট 6টি প্রাথমিক পরমাণু পরীক্ষণের মাধ্যমে ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। ভারতে দেখার মতো অনেক কীর্তি রয়েছে। তাজমহল, লালকেল্লা, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, হাজি আলি দরগা, আরও অন্যান্য দেখার মতো বস্তু রয়েছে ভারতে।